সালটা 1880। এই ফেব্রুয়ারি মাস লাটু মহারাজ দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসলেন। এবারে তিনি একা আসলেন। এর আগে রামচন্দ্র দত্ত মহাশয়ের সাথে এসেছিলেন। আমরা জানি রামবাবুর বাড়িতেই লাটু মহারাজ কাজ করতেন, তাই প্রথমবার রামবাবুর সাথে এসেছিলেন। তো এবারে দ্বিতীয়বার আসছেন ওই রামবাবুর বাড়ি থেকে কিছু ফল মিষ্টি নিয়ে। তো তিনি যখন দক্ষিণেশ্বরে প্রবেশ করলেন, দেখলেন ওই বাগানের মধ্যে ঠাকুর দাঁড়িয়ে আছেন। তো ঠাকুরকে দেখে লাটু মহারাজ দৌড়ে গিয়ে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুরকে দেখতে পেয়ে তিনি খুব আপ্লুত। আমরা জানি প্রথম দিন ঠাকুরের কাছে আসার পর থেকেই তিনি সবসময় ঠাকুরের চিন্তাই করতে থাকতেন। রামবাবুর বাড়িতে কাজ করতেন, এদিকে মনে মনে ঠাকুরের কথাই ভাবতেন। তো দ্বিতীয়বার ঠাকুরকে প্রত্যক্ষভাবে দর্শন করে তিনি খুব খুশি, এবং ঠাকুরও লাটু মহারাজ এসেছে বলে খুব খুশি। তো লাটু মহারাজকে নিয়ে ঠাকুর গেলেন মন্দিরে। তখন বেলা প্রায় ওই 11টা, এবং মন্দিরে তখন আরতি হবে। ঠাকুর লাটু মহারাজকে সাথে করে নিয়ে মায়ের মন্দিরে গেলেন, এবং সেখানে মায়ের আরতি দেখে লাটু মহারাজ চোখের জল আর ধরে রাখতে পারলেন না। লাটু মহারাজের দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। এবং যখন বিষ্ণু মন্দিরে গিয়ে সেখানের আরতি দেখলেন, তখন তো আনন্দে জয়রাম জয়রাম বলে ধ্বনি দিতে লাগলেন। এতটাই ভাব লাটু মহারাজের মধ্যে জেগে উঠল। তো যাই হোক, আরতির পরে ঠাকুর লাটু মহারাজকে প্রসাদ নিতে বললেন। কিন্তু লাটু মহারাজ তো বিহারবাসী, মানে উনি তো নন বেঙ্গলি, তাই ওনাদের সংস্কার ছিল নিরামিষ খাওয়া, আমিষ খেতেন না। কিন্তু মায়ের প্রসাদ তো আমিষ, তাই লাটু মহারাজের মধ্যে একটি দ্বিধা দেখা দিল। ঠাকুর বললেন ঠিকই, কিন্তু তিনি মায়ের প্রসাদ স্বাচ্ছন্দ্যের সাথে গ্রহণ করতে পারলেন না, একটু কিন্তু কিন্তু করছেন। এবং ঠাকুর এটি বুঝতে পেরে লাটু মহারাজকে বললেন, ওরে, এই মায়ের প্রসাদ তো আমিষ, আবার ওই বিষ্ণু মন্দিরের প্রসাদ নিরামিষ, কিন্তু দুটোই শুদ্ধ গঙ্গা জলে তৈরি, তাই তোকে কার প্রসাদ নিতে বলবো, জানবি প্রসাদে কোনো দোষ নেই। তো ঠাকুরের এই কথার উত্তরে প্রচন্ড ভক্তির সাথে এক অপূর্ব কথা বললেন লাটু মহারাজ। তিনি বললেন, আপনি যা খাবেন আমি তাই খাওয়া করবে, আমি তো শুধু আপনার প্রসাদ পাবে, আমি আর কিছু পাবে না, আমি শুধু আপনাকে জানে। কি অপূর্ব ভক্তি লাটু মহারাজের! বলছেন, আপনি যা খাবেন আমি তাই খাবো, আপনার প্রসাদ খাবো আমি, সেখানে নিরামিষ আমিষ কিচ্ছু আমার কাছে মানে রাখে না, আমি শুধু জানবো সেটা আপনার প্রসাদ, আমার ঠাকুরজির প্রসাদ। মানে স্বয়ং মা ভবতারিণীর প্রসাদ খেতে একটু আগেই যার সংকোচ বোধ হচ্ছিল, কিন্তু ঠাকুরের প্রত্যক্ষ প্রসাদ খেতে তার কোনো সংকোচ নেই। সেটা আমিষ হতে পারে, নিরামিষ হতে পারে। এতদিনের সংস্কার, এতদিনের বিশ্বাস, এতদিনের রীতিনীতি সবকিছু তিনি হেলায় ঠাকুরের চরণে অঞ্জলি দিয়ে দিতে পারেন। এত ভক্তি ঠাকুরের প্রতি তাঁর। এবং আমাদের মনে রাখতে হবে, এটি এমন নয় যে অনেক দিন ধরে তিনি ঠাকুরের কাছে আসছেন, মাত্র দ্বিতীয় দিনে তিনি এমন কথা বলছেন। এক অতুলনীয় ভক্তি, না হলে এরকমটা বলা অসম্ভব। এবং ঠাকুরও লাটু মহারাজের এই ভক্তি দেখে খুব খুশি হলেন। ওখানে সামনেই দাঁড়িয়েছিলেন রামলাল দাদা, অর্থাৎ ঠাকুরের ভাইপো শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায়। তো রামলাল দাদাকে ঠাকুর বলছেন, একটু মজা করেই বলছেন, শালা কেমন চালাক দেখেছিস, আমি যা পাবো শালা তাতেই ভাগ বসাতে চায়। এবং আমরা দেখতে পাই ঠাকুরের এই কথাটি কতটা সত্য। ভবিষ্যতে ঠাকুর তাঁর ভক্তদের বা সন্তানদের নিজের মহা চৈতন্যের ভাগ দিয়েছিলেন, এই সন্তানদের মনের ইচ্ছে পূরণ করেছিলেন। তো এরপর দুপুরের খাবারের সময় ঠাকুর লাটু মহারাজকে পাশে বসিয়ে নিজের অন্ন থেকে কিছুটা খেয়ে বাকিটা প্রসাদ করে লাটু মহারাজকে দিয়েছিলেন। এবং লাটু মহারাজ আনন্দের সাথে পরম তৃপ্তি করে সেই অন্ন, সেই প্রসাদ খেয়েছিলেন। এই প্রথম লাটু মহারাজ ঠাকুরের প্রত্যক্ষ প্রসাদ পেলেন। আজ এটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় ঠাকুর।